প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 7 নম্বর প্রশ্নপত্র। চলো 7 নম্বর প্রশ্নপত্রটা আমরা একটু ভালো করে দেখে নিই, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি। চলো, একের দাগের কি বলছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও, যে কোনো 8টা। তো স্কুলে যখন করবো আমরা 8টা করব, কিন্তু আমরা যখন যেহেতু বাড়িতে করছি তাহলে সবকটাই করব। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কোনটা? 1 মৌলিক নয়, যৌগিক নয়। 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, কিন্তু সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 425 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য হলো। 425-এ 2টা কোন ঘরে রয়েছে? দশকের ঘরে। দেখো, একক দশক, দশকের ঘরে রয়েছে। তাহলে 2 এর স্থানীয় মান কত তাহলে হবে? 20, আর প্রকৃত মান সেটাই হবে 2। দুটোর পার্থক্য মানে বিয়োগফল 8, 1, 18। তাহলে ওয়ের অ্যান্সারটা হয়ে গেল। 2.5 টাকা বলতে আমরা কি বুঝি? 2.5 টাকা মানে হচ্ছে 2 টাকা 50 পয়সাকে আমরা 2.5 টাকা বুঝি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো, 1-এর পিঠে 2 শূন্য 100, আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। এটা বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে 1 হয়ে যাবে অ্যান্সার। বসন্তকাল কততম ঋতু? বসন্তকাল হচ্ছে তোমার গ্রীষ্মকাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, মানে ষষ্ঠ। তাহলে এই অপশনটা হবে। 5 এবং 0.5-এর পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, সেই জন্য 0। বিড়াল বাঘের থেকে বড়, ছোট, সমান? সমান নয়, বিড়াল বাঘের থেকে অবশ্যই ছোট আকারের। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা? মৌলিক সংখ্যা 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তাহলে কটা সংখ্যা হচ্ছে? 4টে। তাহলে আয়ের অপশনটা। 3 যুক্ত 4 বিয়োগ 5 সমান কত হবে? তাহলে 4 আর 3-এ কত হবে? 7। 7 থেকে আমরা 5 বিয়োগ করলে কত হবে? 5, 6, 7, 2। তাহলে 2 উত্তর হয়ে গেল। তাহলে একের দাগের আমার এমসিকিউ কোশ্চেন বলা হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ অনেকগুলো উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে তোমার সঠিক উত্তরটা দাগ দিতে হবে। এখানে নিচে দাগ দিতে বলেছে, তোমরা নিচে দাগ দেবে, ঠিক আছে? ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা বসাতে বলছে। মানে এখানে কি বলেছে? এই চিহ্নটা মানে বোঝাচ্ছে বড় থেকে ছোট সাজাতে বলেছে। এখানে 5টা সংখ্যা রয়েছে, দেখো, 22, 42, 31, 27, 39। তাহলে 42 হচ্ছে সব থেকে বড়, তারপরে ছোট হচ্ছে 39, তারপরে হচ্ছে 31, তারপরে হচ্ছে 27, তারপরে হচ্ছে 22। ওকে, তারপরে দেখো ক্ষয়টা, দেখো কি বলছে? ছোট থেকে বড়, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 23, তারপরে হচ্ছে 40, 23-এর থেকে বড় 40, 40-এর থেকে বড় হচ্ছে 59, 59-এর থেকে বড় হচ্ছে 86, 86 থেকে বড় হচ্ছে 98। এরপরে আমরা 3-এর দাগের অঙ্কে চলে আসছি। ওপর নিচে সাজিয়ে যোগ করতে বলছে। তাহলে 523 আর এখানে যদি 16, এটা যোগ করি তাহলে কত হবে? দেখো, 6 আর 3-এ 6, 7, 8, 9 হলো। 2 আর 1-এ কত হচ্ছে? 2 আর 1-এ 3, তাহলে 3, আর এখানে 5 নেমে এলো। এটা কত হয় বলো তো? 539। এরপরে দেখো স্তম্ভ মেলাতে বলেছে। গ্রীষ্মকাল প্রথম ঋতু, বর্ষাকাল দ্বিতীয় ঋতু, শীতকাল গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শরৎ হচ্ছে তৃতীয়, হেমন্ত, শীত, শীত হচ্ছে পঞ্চম। হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি গয়ের অঙ্কে। দেখো, সোহমকে ওর কাকু গাছ থেকে 28টা কলা পেড়ে দিল। কটা কলা? 28টা কলা। তার মা তাকে আরও 18টি কলা দিল। পরে সে তার দিদির কাছ থেকে আরও 4টি কলা নিল। এখন সোহমের কাছে মোট কতগুলি কলা? তাহলে 28টা যুক্ত 18টা যুক্ত 4টে যোগ করতে হবে। তলায় তলায় যদি বসিয়ে যোগ করি, দেখো, 28 যুক্ত 18 যুক্ত 4। তাহলে এটা যোগ করি, দেখো, 8 আর 8-এ 16, 16 4-এ 16, 17, 18, 19, 20, 20 শূন্য, হাতে 2, 2 আর 2 4 আর 1-এ 5। তাহলে কত হয়ে যাচ্ছে? 50। তাহলে অতএব এখন এইভাবে কিন্তু উত্তরগুলো লিখতে হবে। এখন সোহমের কাছে মোট
50টি কলা হলো। এই এরপরে দেখো ঘয়ের অঙ্কটা কি আছে, নিচের ছকটি সম্পূর্ণ করতে বলেছে, একটা করে দেওয়া হয়েছে। 50 আর 1 51, 50 আর 2 52 যোগ করতে বলেছে। 50 আর 3 53, 50 আর 4 54, 50 আর 5 55, 50 আর 6 56, 50 আর 7 57, 50 আর 8 58। বোঝা গেল? কথায় লিখতে বলেছে 1 5 6 মানে 156। আর এটা সংখ্যায় লিখতে বলেছে 259 মানে 5 10 9 59। তাহলে 7 নম্বর প্রশ্নপত্র তোমাদেরকে রেডি করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। যদি এই বেল আইকন প্রেস করো কি সুবিধা পাবে বলো তো? আমি যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে সর্বপ্রথম তোমাদের ফোনে সেই নোটিফিকেশন চলে যাবে। আমি কি ভিডিও ছাড়ছি তার নোটিফিকেশন তোমরা পাবে এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। ঠিক আছে? ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো।